বর্তমানে দেশের যে পরিস্থিতি কম বেশি সবারই মন খারাপ। তো যাই হোক, সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না। পৃথিবী তার নিয়মে চলছে। যারা স্বজন হারিয়েছে তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। অ্যাজ এ মুসলিম হিসেবে এই কথাটা আমরা সবাই মানি। তো এটা ছিল নেট চলে যাওয়ার আগের ভিডিও। সেদিন গিয়েছিলাম ডক্টর বেনজির হক মান্না আপুর কাছে। তো এখানে ডক্টর দেখিয়ে চলে গিয়েছিলাম দ্য রুফটপ রেস্টুরেন্টে। সাথে ছিল আমার ভাইয়ের বউ। সাফনের পাপা একটু লেট করে আসছে। আমার ভাই মুহররমের রোজা রেখেছিল, তো ওরা এখানে ইফতার করেছে। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর। কারো মন খারাপ থাকলে রেস্টুরেন্টে চলে যাবেন, এক কাপ কফি হলে অর্ডার করে খেয়ে নিজের সাথে সময় কাটাবেন, দেখবেন মন ভালো হয়ে গিয়েছে। তো নেটবিহীন লাইফ কার কেমন কেটেছে একটু কমেন্ট করে আমাকে জানায়েন। আমি তো সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, নেট ছিল না। আমি যেই মানুষ কখনো টিভি দেখি না, তো বসে বসে টিভি নিউজ দেখা হয়েছে, মুভি দেখা হয়েছে, আর খুব বেশি টেনশন লেগেছে ছাত্রদের জন্য। তো যাই হোক, ওখানে দেখতে পাচ্ছেন আমার সাফওয়ান বাবুকে। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু অনেক দুষ্ট, কিন্তু বাইরে গেলে ও খুব ভদ্র একটা বাচ্চা হয়ে যায়। মিন্ট মজিটোটা অনেক ঠান্ডা ছিল, ও খাবে বায়না ধরেছে। এদিকে আমাদের খাবার অর্ডার করা হয়েছিল মরক্কন চিকেন প্ল্যাটার। তো রাইসটা এত বেশি ঝাল ছিল কি বলবো। অর্ডার করার পর মনে হয়েছে যে এটা আসলে অর্ডার না করাটাই বেটার ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। চিকেনের সাথেও ব্যালেন্স করে খাওয়া যাচ্ছিল না। চিকেন ফ্রাইটাও মোটামুটি ভালো ছিল, খাবারের মান ভালো। যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এখানে আমরা খাওয়া শেষ করে নাইট ভিউটা দেখছিলাম রেস্টুরেন্টের বাইরে। ওখানে বাটারফ্লাই ছিল, বাটারফ্লাইয়ের সাথে একটু ছবি তুলছিল বাবা ছেলে সবাই। ছবি তুলে আমরা এখন চলে যাব। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই থাকবে।